আজ 1 মাস পর পূজা রান্নাঘরে ঢুকলো, তাই স্পেশাল রান্না করে খাওয়াবো। এই যে এখানে হচ্ছে মটর সিদ্ধ। হ্যাঁ, মটর সিদ্ধ, এটা দিয়ে হবে ঘুগনি। বাহ, 1 মাস পরে একদম স্পেশাল। সিদ্ধ হয়ে গেছে। কোনো কোনোটা সিদ্ধ হয়, কোনো কোনো সিদ্ধ হয় না কেন? আমি তো রাঁধুনি, আমি কিরকম ঢেকে দিই। এখানে পেঁয়াজ রসুন সব রেডি। আমার একটা মশলা রেডি করতে হবে। কাপড় কোথায়? এই যে আমার পিছনে। ব্ল্যাকি কি দেখে? মা কি করে রে এতদিন পরে রান্নাঘরে? মা কি করে? হ্যাঁ না ব্ল্যাকি, তুমি তাই দেখো? বলে আমার ছয়না রে, আমার ছয়না ব্ল্যাকি রে, মা এতদিন পর আবার রান্নাঘরে আসছি রে, তার মানে আমাকে ভালো ভালো কিছু রান্না করে দিবি রে, না সোনা? পুটু পুটু মাম্মা দাদা ব্যথা পায় না। ওইদিকে 2 ভাই বোন খেলছে। বাবু বলে টেনে মুখ ছিঁড়ে দিলে, তো পাজি হয়েছে মাম্মা। ঘুমোচ্ছে ওইদিকে 2 ভাই বোন, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আমি আগে মশলাটা রেডি করি, তুমি দেখায় নিয়ে আসো আর 2 ভাই বোন কি করতেছে। ওদিকে 2 ভাই বোনে শুয়ে শুয়ে খেলাধুলা করছে, আর এদিকে হলো আমার ঘুগনিটা হয়ে এসছে। তো ঘুগনিটা আর একটু টানবে, জলটা ঝোল দিয়েছি, ঝোলটা একটু টানলেই হয়ে যাবে। মানে ঘুগনি যে সিদ্ধ করা জল ছিল ওটাই একটু টানলেই এটাকে নামিয়ে নেব। কি গল্প করো তোমরা? আমাদের সিক্রেট গল্প। ও, এদিকে বাবা মেয়ের গল্প চলছে, আর এদিকে আমি রুটি বানাচ্ছি। পরোটা ঘুগনি হয়ে গেছে, পরোটা বানাচ্ছি। এখানে দুধ জাল দিচ্ছি, কুণাল পাপাকে দেব। তো চলো পরোটা ভেজে ওকে খাবারটা দিই। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া হলো ঘুগনি আর রুটি। ঘুগনিটা দারুণ হয়েছিল, সব মানে এত টেস্ট হয়েছিল ঘুগনিটা বলার মতো না। আমি যে কারোর কাছে রিভিউ নেব অতটুকু আমার সময় ছিল না, কারণ আমি যখনই খেতে বসবো তখনই মাম্মা উঠে গেছিলো আর ভীষণ পরিমাণে কান্না করছিল। তো সেই জন্য আমি আর কেউ কোনো রিভিউ নিতেই পারিনি। ঝটপট করে রুটি করলাম, রুটি করে সবাইকে খেতে দিলাম। আর লাস্টে আমি যখন খেতে বসছি তখনই কান্না শুরু। তারপরে আমি পটাপট করে খেয়ে উঠে ওই যে ওকে তেল ঠেল মালিশ করে দিলাম, দেওয়ার পর এই যে এখন ঘুমোচ্ছেন। এই যে তোমাদের দেখাচ্ছি কি হয়েছে। তো এখন ঘুমোচ্ছ। এখন আমি এই যে বিছানার ভীষণ অবস্থা খারাপ, দেখো সব কিছু দিয়ে এলোমেলো বিছানা। এখন এগুলো সব গোছগাছ করব, পরিষ্কার করব, করে রান্নার ধারে যাব, রান্না বান্না করতে। আর যে হলো 12:15। তো আমার রান্না বান্না কী হয় দেখি। মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, ডাল বসিয়ে দিয়েছে। ভাত ডাল, কারণ ভাতের হাঁড়িটা আমি নামাতে পারবো না, সেই জন্য ভাত ডাল বসিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করলাম তো বলে কি না ভাত বসায়নি, কিন্তু আমি বুঝে গেছি আগে মা ভাত বসিয়ে দিয়েছিলো, কারণ সবজি রান্না করতে বেশি সময় লাগবে না, ভাত ডালটা হতে একটু সময় লাগবে। তো চলো আমাকে বিছানাপত্র গুছিয়ে নিই, তারপরে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। মামা ওদিকে ঘুমিয়েছে আর আমি রান্না করব। তো কুনালে পাপা বলছিল কি এই সাইডে যে এগুলো ডোগা যেগুলো আছে, এগুলো ডোগাগুলো কেটে দিতে, কারণ এগুলো ডোগা না হলে এই সাইডে হবে। তো বললো এদিকে পেগার ফেলে লাভ নেই, এদিকে যেগুলো ওঠে ওগুলো থাক।
তো আমি সেই জন্য এই দিকে এগুলো কেটে দেবো। ওদের আমি বলেছিলাম মাকে আর ওর বাবাকে যে গাছের মধ্যে না ফুল বেরিয়েছে, আমার কথা কেউ বিশ্বাস করলো না। এই যে একটা ফল থাকা ফুল বেরিয়েছে, আর ওই যে ছোট ছোট ফুল ফল থাকা ফুল, ওই যে সব ফল থাকা ফুল, ওগুলো আমি তো দেখিনি। এদিকে এদিকে আসো, দেখি আমি। এই যে ফল থাকা ফুল, এই যে ফল থাকা ফুল, আমার কথা কেউ বিশ্বাস করে না। ধরিস না কিন্তু এগুলো দেখছ, যত কাটবে তত ফল নেবো। হাতটা যে কেটে দিলাম মা, হাতটা কেটে দিলা যে। গাছটা শুধু উঠেছে, তাতেই আমি ডোগাগুলো কেটে নিচ্ছি। তো এখনও না সেরকম ডোগা বের হয়নি, ছোট ছোট ডোগা বের হচ্ছে। আর দু সাইড দিয়ে মানে বেরিয়েছিল, তো ওর বললো কি এগুলো আসলে এই সাইডে আসলে মাথা টাথা লাগবে, গায়ে লাগবে, তো এই দুটো কেটে দিও। তো সেই জন্য এই দুটো কেটে দিচ্ছি। আর যখন অনেক পরিমাণে হবে গাছে তখন সবাইকে বিলিয়ে দেবো, কারণ লাউ পাতা লাউ ডোগা বিলিয়ে দেওয়া খুব ভালো। তো তখন আমি বিলিয়ে দেবো সবাইকে লাউ আর লাউর পাতা ডোগা সব কিছুই হোক। এখনও গাছটা মানে যত ডোগা বের হবে অতই বড় হবে আর অতই ভালো হবে, দেখতেও ভালো হবে, তখন কিন্তু ডোগাগুলো কেটে দেওয়াও যাবে। গাছের পাতা এত বড় পাতাও একদম কমলা পাতা, আর বাজার থেকে আনলে এগুলো খাওয়াই যায় না। এগুলো আবার বুড়া হয়ে গেছে, এগুলো পাতার বড়া বা বাটা খেতে ভালো লাগে। শুকনো মাছ দিয়ে পাতার বড়া করলে ভালো লাগে। হয়ে যাবে, এই কটা ডোগা দিয়েই হয়ে যাবে। বাজার থেকে এই কটা ডোগা 10 টাকা। ভেবেছি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব, ভুলেই গেছি আমি, তালে তালে ছিলাম, ভুলেই গেছি। তো রান্নাটা করেছি যে লাউ ডোগা তো গাছের থেকে নিয়ে আসলাম, সেই ডোগা দিয়ে। আর সকালবেলা ঘুগনি করেছিলাম, মটর ছিল, সেই মটর আলু ডোগা আর হলো বড়া করেছি মুসুর ডাল দিয়ে, বড়া দিয়ে জিরে আর হলো রসুন দিয়ে দুটো লঙ্কা দিয়ে করেছি তরকারিটা। জানি না খেতে কীরকম হবে, তবুও করলাম। তো হয়ে গেছে, আরেকটু হবে, হলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। গাছের থেকে ধনেপাতা নিয়ে আসলো মা। বাবুকে ভাত দিলাম খেতে। আর এখানে রয়েছে এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে তারপরে হলো মটর দিয়ে তরকারি করেছি, এটা রয়েছে এখানে। আর এখানে রয়েছে মুসুর ডাল, ক্ষেতের থেকে 12 মিশালি শাক, আর তার সাথে এই যে মুসুর ডালের বড়া। এখানে রয়েছে সকালের ঘুগনি, এটা ঢাকার জন্য বাসন আনতে হবে, বাসন নেই, এঠো সব। আর এখানে তো রয়েছে চচ্চড়ি লাউয়ের ডোগা। তো ব্যাস এতটুকুই রান্না হয়েছে আজকে, শনিবার দিন মানে এগুলো রান্না বান্নাই করলাম। হাঁড়ি কড়াই সব দেখো কালো হয়ে গেছে, হাঁড়ি চুলাতে রান্না করতে করতে সব কালো হয়ে গেছে। তো এগুলো যে মাজতে মাজতে পরিষ্কার হবে। তো চলো তরকারিটা আমি নামিয়ে নিই, হয়ে গেছে তরকারি। রান্না বান্না করে হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আসলাম। আর অতক্ষণে দেখি ও উঠে গেছে, তো ওই যে ওকে এবারে শুয়ে দিলাম এইখানটাতে। আর সব করে ভিজিয়ে দিয়েছে, সব পাল্টিয়ে পুল্টিয়ে দিলাম। তো ভিজার মধ্যে থাকলে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য সব পাল্টে পুল্টে দিলাম। আর এবারে এই যে ওকে হলো ঢেকে এখানে রাখলাম, ও আছে খেলছে, হাত পা নাড়াচ্ছে, খেলছে। আর আমি এখন ও খেলতে খেলতে আমি ঝটপট করে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নেব। সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সেরকম রোদ ছিল না, রোদ আসছিল যাচ্ছিল। তো কাপড় জামাগুলো ভালো করে শুকোয় নি। তা এখন এই যে মা দিয়ে গেল, সব শুকিয়ে গেছে। তো এখন এগুলো চলো সব গোছগাছ করে করে রেখে দেই। আর যেগুলো যেগুলো মানে লাগবে আমার সেগুলো সামনে রাখি, আর যেগুলো না লাগবে সেগুলো আমি একটা মানে কাপড়ের মধ্যে গোটো করে রেখে দেবো। তো চলো এবারে সব গোছগাছ করে নিয়ে তারপরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, একবার খাওয়া দাওয়া করে একটু সময় বসেছিলাম, তারপরে এই যে এখন চা করলাম। এখন বাজে হলো 5টা 10 মতন বাজে। চা খাওয়া হয়ে গেছে। তো বলে 5:30টার সময় আজকে চলে যাবে, তো সেই জন্য ঝটপট করে চা করলাম। চা করে সবাই একসাথেই খেয়ে নিলাম।
আর এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, ঘুমিয়েছে, সেজন্য তোমাদের দেখাচ্ছি না। ঘুমোচ্ছে, অনেকক্ষণ থেকে উঠানোর চেষ্টা করছি, কোনো মতে ওকে উঠাতে পারছি না। আর আজ আমাদের ব্ল্যাকি যে কু কু শুরু হয়েছে, দুবার অলরেডি নিচে নেমে গেছে, 3বার নেমেছে। সকালে একবার নামলো, বিকেলে একবার কুনালে পাপা এসে নামিয়েছে, দুপুরে একবার নেমেছিল। আর দুপুরে একবার নেমেছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে ও, তবুও কোনো মতের কু কু কমছে না। ভাল লাগে না আমার, এত কুকু করে না, মাথা নষ্ট হয়ে যায়, কখন থেকে কুকু করেই চলছে। ওর কথা হলো আমাকে নিচে নামিয়ে দাম, সিঁড়িতে বসে থাকবো, আমি বিছানায় থাকবো না। আজকে ভীষণ ঠান্ডা ওয়েদার, বাইরে কুয়াশা ছিল ভীষণ, সকালবেলা থেকে রোদ হালকা আসছিল, হালকা চলে যাচ্ছিলো, মানে সেরকমভাবে রোদ ছিল না। তো সেই জন্য ওকে নামানো হয়নি। আর মাম্মাম তো এই যে ঘুমোচ্ছে, 12টার থেকে উঠেছিল মাঝখানে একটু সময়, তারপরে খেয়ে ঠেয়ে আবারও ঘুমিয়েছে। মানে উঠে ঘুমোয়, যখনই উঠে চান্স পাই খাইয়ে দিই। এখন চেষ্টা করলাম খাওয়ানোর, উনি উঠলেও না, খেলেও না। তো যাই হোক, বেশি জোর জবরদস্তি করে উঠানো ভালো না, যত ঘুমোবে অত ভালো। তো আমি ভাবছি মশা ভীষণ ঘুরছে এখন, তো আমার কাছে নিয়ে আমি ঘুম পাড়াবো এখন। ও এতক্ষণ ওর পাপার সাথে ঘুমিয়েছিল, সাউন্ডটা কমো না, এতক্ষণ ওর পাপার সাথে ওই সাইডে ঘুমিয়েছিল। এখন ওর পাপা যেহেতু চলে যাবে, তো ওই সাইডে ওকে রাখবো কীভাবে, সেই জন্য ভাবলাম মশা টশা কামড়াবে, তো এখানেই থাক। আর বাবু মার সাথে আগুন ধরাচ্ছে, একটু পরে মা ধোঁয়া দেবে ঘরে মশার জন্য, ধোঁয়া দিলে পরে মশাগুলো চলে যাবে। তো যাক, চাটুই খাওয়া হয়ে গেছে, ঝামেলা শেষ, সন্ধেবেলা খাওয়া দাওয়া। এখন শুধু ওকে শুয়ে দিয়ে আমি মোবাইলে টুকটাক কাজ করব, এডিট ফেডিট যেগুলো আছে সেগুলো করে নিব। যেহেতু রান্নাবান্না এখন থেকে করা শুরু করেছি, দুপুরবেলা এডিট করতে সময় পাই না। তো সেই জন্য ভাবছি যে ওকে আগে আমি এডিটটা খাওয়াতে খাওয়াতে এডিটটা করে নেব, করে ঠরে তারপরে মানে ও ঘুমোবে, অতক্ষণ আমি এডিটটা করে নেব। তারপরে ও উঠে গেলে ওকে খাওয়ানোই করানো। রাতের ভাতটা আমার করতে হয় না, রাতের ভাতটা মাই করে। কারণ হলো রাতের বেলা ভাত করতে যদি যাই তাহলে আমার ঠান্ডা লেগে যাবে, সেজন্য ভাত করতে হয় না। খাওয়া দেই সবাইকে, কিন্তু ভাত করি না, জলটা রাতে ঘাটি না। তো চলো, এখন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, যদি ওকে ঘুম পাড়িয়ে এখন গিয়ে মামাম ঘুম থেকে উঠলো। আর উঠে এই যে কতক্ষণ আমার কোলে ছিল, ব্ল্যাকে কতক্ষণ আমার কোলে ছিল, আর এখন এই যে দাদা ভাইয়ের কোলে গিয়ে দাদা ভাইয়ের সাথে খেলু করা হচ্ছে। প্রচন্ড ঠান্ডা বাইরে, প্রচন্ড ঠান্ডা। আর আমাদের ব্ল্যাকি চিল্লি করেই চলছে। এটা কে? এটা কে? হ্যাঁ, তাকে তো আমি চিনি না। কে এটা? বুনু নাকি? উলে বাবা, এদিকে দেখে না, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। জিব্বা দেখাই দিল। এই কেসে? হ্যাঁ কেসে? বুনু পটি করতেছে বাবা, নিয়ে রাখ কোলে। হ্যাঁ, পটি করছে মনে হয়, করে না, পটি করার সময়টা না। তো বন্ধুরা, এখন রাতের বেলা হচ্ছে ডিমের অমলেট। এই যে বাবুর জন্য হয়ে গেছে এখানে পোস্ট, আর কুনালে পাপার জন্য হচ্ছে অমলেট। দুপুরে ডাল আছে, আর একটু সয়াবিনের তরকারি আছে। এই দিয়ে এখন সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই যে গরম জল হয়ে গেল সবার জন্য একবারে। আর ওদিকে মামা হলো পাপার সাথে খেলছে, ঘুমিয়েছিল, মানে খাওয়া দাওয়া দিয়ে সময় হয়ে যায় তখনই উঠে যায়। তো ওই যে পাপার সাথে খেলছে ওদিকে। ব্ল্যাকি খাওয়া হলো মাত্র, এখন বাবু খাবে আর পাপা খাবে, তারপরে আমি আর মা খাবো। তো চলো এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করি। আর আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কীরকম লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, কমেন্ট লাইন মাঝে মাঝে অফ থাকে, জানি না কেন এরকম হচ্ছে, অনেক চেষ্টা করছি তবুও খুলতে পারছি না। যদি তোমাদের ব্লগগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা জলদি পেয়ে যাও। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে।